কিশোরগঞ্জের হারোয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে দাঁড়িয়ে আছে ২৫০ বছরের ঐতিহাসিক পাগলা মসজিদ। ইতিহাস বলে নাম এসেছে এক আধ্যাত্মিক পুরুষের নামে, যিনি নদীর ধারে মাদুরে ভেসে আসার পর নামাজ ও ইবাদত করতেন। তার মৃত্যুর পর সমাধির পাশে গড়ে ওঠে এই মসজিদ। এটি শুধু ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্বের জন্য নয়, বরং কোটি কোটি টাকার দান এটিকে দেশের অন্যতম আলোচিত ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে পরিণত করেছে। তবে প্রশ্ন জাগে, কারা এই বিশাল অর্থ দান করছে এবং এই অর্থের গন্তব্য ঠিক কোথায়? বিস্তারিত জানবো প্রতিবেদনে। পাগলা মসজিদ ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি সর্বজনীন পবিত্র কেন্দ্র। সন্তানের আশীর্বাদ, রোগমুক্তি, সুখী সংসার বা উচ্চশিক্ষার স্বপ্ন যে কোনো কারণে মানুষ এখানে দান করেন। শুধু নগদ টাকা নয়, স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রা, গবাদি পশু, এমনকি হাঁস মুরগিও পবিত্র স্থানে অর্পণ করা হয়। দেশ বিদেশের যে কেউ এখন ঘরে বসেই পাগলা মসজিদের ওয়েবসাইটের মাধ্যমে দান করতে পারে। প্রতিদিন আসরের নামাজের পর দানকৃত সামগ্রী নিলামের মাধ্যমে বিক্রি হয়, আর প্রতি ৩ মাসে লোহার দান বাক্সে জমা হওয়া অর্থ খোলার সময় দেখা যায় সবই কোটি কোটি টাকার মূল্যমানের। ব্যাংকে জমা করার আগে মাদ্রাসার শিক্ষক, ছাত্র এবং ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতিতে নিরাপত্তার মধ্য দিয়ে এই অর্থ গণনা করা হয়। এই বিপুল দানেই প্রতিষ্ঠিত হয়েছে হাফেজিয়া মাদ্রাসা, যেখানে এতিম শিশুরা শিক্ষালাভ করছে, পাশাপাশি দুস্থ ও দুরারোগ্য রোগীদের সেবায় ব্যয় হয়। আগামীতে আন্তর্জাতিক মানের পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে একসাথে ৩৫,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। পাগলা মসজিদ প্রাচীন ঐতিহ্য, অটুট বিশ্বাস আর মানুষের ভালোবাসার প্রতীক। এখানে প্রতিটি দান, প্রতিটি নামাজ, প্রতিটি ইবাদত মিলিয়ে গড়ে দিয়েছে কোটি মানুষের আশা ও স্বপ্ন। এটি শুধু একটি মসজিদ নয়, এটি ধর্মের মহিমা, ইতিহাসের শক্তি এবং মানবতার প্রতীক। মিরাজুল ইসলাম, উত্তরা নিউজ।